প্রতিবেশীর ব্যাপারে আমরা কি কি করব? রাসূল বলছেন 4টা কাজ করবা। কয়টা? প্রথম, তাকে সাহায্য করো। প্রতিবেশী যদি কোনো বিপদে পড়ে, হঠাৎ করে 20 জন মেহমান চলে আসছে, এখন প্রতিবেশীর ঘরে খাওয়ার টান, আপনি কিছু খাওয়া দিয়ে মেহমানদেরকে বিদায় করার ব্যবস্থা করেন, ঠিক না বাটি? প্রতিবেশীকে সাহায্য করেন, 1 নাম্বার। 2 নাম্বার, প্রতিবেশী যদি ঋণ চায়, কি চায়? কথা কয় না কেন? ঋণ চায়, সুদ নিয়ে তারপর ঋণ দেয়, ঠিক আছে না? সুদ খাওয়া কি? আরো আসতে বলেন। আর যারা কইলেন না তাদের জন্য হালাল। সুদের উপর টাকা নেয়, আছে না নাই? আপনাদের এদিকে নাই, এটা তোর ইমান নাই। যদি তুমি মুমিন হতে চাও, সুদের সব ছেড়ে দাও। কার কথা? যদি না ছাড়ো, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি না ছাড়ো আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের জন্য তুমি তৈরি হয়ে যাও। রাসূল বলেছেন সুদের মতো জঘন্য গুনাহ কোনো কিছুতেই নাই। আপনি কর্জে হাসানা দিবেন, কর্জে হাসানা যারা দেয় তাদের গুনাহ মাফ করে দেন কে? যতদিন ওই লোকটা আপনার টাকা ফেরত দিবে না, ততদিন আপনার আমলনামায় সওয়াব লেখা হতে থাকবে। এবং ওই লোকটা আপনার এগুলো খেয়ে যত ইবাদত করবে, যত ভালো কাজ করবে, সব সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। 3 নাম্বার, যদি প্রতিবেশী তোমার কাছে বড় ধরনের কিছু চায়, বড় ধরনের একটা সাহায্য চাইলো, তার ঘর নাই, বাড়ি নাই, বন্যায় উঠে গেছে অথবা তুফানে নিয়ে গেছে, তুমি তাকে বাড়ি বানায়া দাও। 4 নাম্বার বলেছেন, প্রতিবেশী যদি কোনো বিপদে পড়ে, কেউ যদি তাকে মারতে আসে, তাকে তুমি সাহায্য করো। কেউ যেন তাকে মারতে না পারে, তাকে শেল্টার দাও। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মসজিদ আবাদ করবে তারা মুমিন হবে, আর মুমিনের জন্য এই সমস্ত গুণের দরকার আছে না নাই? আমরা কোনোদিন বিবিকে কষ্ট দেব, বিবিকে মারে, এরকম লোক অবশ্য এখানে নাই। যৌতুক আছে? বেশি না কম? হ্যাঁ, তা আপনারা কি এর ওয়াজ শুনবেন? কম। আপনারা আজকে শপথ করবেন যৌতুক আর নিবেন না। যারা যৌতুক নিয়েছেন বিবির পায়ে পড়ো, পা ধরে মাফ চাও। বিবি যদি তোমাকে মাফ না করে, আল্লাহ মাফ। মোহরানা আল্লাহ ফরজ করেছেন। বিয়ের আগে কি দিতে হয়? মোহরানা দিতে হয়। মোহরানা ছাড়া কবুল হয় না, ঠিক না? ঠিক। একটা মেয়ের যখন আপনি অনুমতি নিবেন, এদের নিবেন, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু গো টু হার, সাকিনা, আর ইউ এগ্রি টু ম্যারি দিস গাই? এই সাকিনা, আব্দুল কুদ্দুসের ছেলে ওয়াহাব আলী তোমারে 50,000 টাকা মোহরানায় বিয়ে করতে চায়, তুমি কি রাজি? আগে কার অনুমতি? কথা কয় না? আগে কার? লেডিস ফার্স্ট, লেডিস ফার্স্ট। এটা ইসলামের আইন, এটা ইংরেজদের কথা না, এটা বুখারীর হাদিস। মেয়ে ফার্স্ট। ফার্স্ট কে? মেয়ে। কষ্ট বেশি কার? দুনিয়াতে আমরা যে এসেছি, কষ্ট বেশি কার? পেটে ধারণ করেছেন কে? মা। রক্ত প্রবাহিত করেছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? সমস্ত পুরুষ মিলে এই কষ্টগুলো শেয়ার করতে পারবেন? কোশ্চিন কালেও পারবেন না। ইসলাম যে কত ব্যালেন্স! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার কাছে লোকেরা আসতো বিয়ের জন্য। রাসূল প্রথম জিজ্ঞেস করতেন, তোমার কাছে মোহরানা আছে নাকি? এক গরীব সাহাবী এসেছেন, বলছে, ইয়া রাসূল, আমি বিয়ে করতে চাই। বলছে, মোহরানা কই? শরীর ছাড়া আর কিছু নাই। আছে না এরকম লোক? বিয়ের শখ তো সবারই আছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হাল আনদাকা সূরাতুল কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? তিনি বলছেন, আছে। সূরা নসর আছে নাকি? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। তিনি বললেন, আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? আছে। তাহলে তুমি বিয়ে করো, তোমার বিয়ে করতে আর কোনো বাধা। তার মোহরানা হবে ওই কোরআন। মোহরানা হবে কি? বিবিকে কোরআন শিক্ষা দিবে, এটা হলো তার মোহরানা। রাসূল বলছেন, লোহার আংটির বিনিময়ে হলেও তুমি মোহরানা আদায় করো। মোহরানার নিচের কোনো সীমা নাই, উপরের কোনো সীমা। সূরা নিসার 20 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কেউ যদি মোহরানা কেনতারও দিতে চায়, কোটি কোটি টাকা দিতে চায়, কোনো আপত্তি নাই। এখন আমরা করি কি? মোহরানা হলো 10 লাখ, 5 লাখ উসুল, 5 লাখ বাকি। বাকির নাম কি সুন্দর করে রাখো। আহারে, আপনি এই মেয়েটাকে দিয়ে কোন কাজটা বাকি রাখেন বলেন? রাসূল মোট বিয়ে করেছেন 11টি। কয়টি? প্রত্যেকটার মোহরানা আগে দিয়েছেন। প্রথম বিয়ে করেছেন আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে
19টা তাজা ওট ওই খাদিজার মহারানা দিয়েছেন রাহমাতাল লিল, কারণ মক্কার সবচেয়ে দামি নারী ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এইভাবে ইসলাম বলেছে তুমি যদি মুমিন হও তুমি অন্যের অধিকার দাও। প্রথম হলো বিবির অধিকার। বিবি বিবি আপনার ঘরের অলংকার, তুই তো অহংকারী করে বিবিকে ডাকবেন না। সূরা রোমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াজআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমা, বিবির জন্য এক চোখে রাখবা ভালোবাসা, আরেক চোখে রাখবা রহমত। কখনোই যেন তুচ্ছতাচ্ছিল্য না আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর বিবি রাসূলের কাছে বিচার নিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কোথাও থাকো রাতে, সকালে আমার কাছে বিচার নিয়ে আসবা। মহিলা সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, গত রাতটাই আমার বৈবাহিক জীবনের পরে আমি সবচেয়ে শান্তিতে ছিলাম। ওই সাহাবীকে, ওই লোকটাকে মানুষ দিয়ে রাসূল খবর পাঠালেন তোমার বিবি তালাক হয়ে গেছে, তার খোরপোশ সব দিয়ে যাও। আপনি একটা মেয়েকে অত্যাচার করবেন, মারবেন, খাওয়া দিবেন না, 4টা বিয়ে করবেন, করেন, কিন্তু যদি আদর করতে না পারেন কয়টা? কথা কন না কেন? কয়টা? আল্লাহ বলছেন সূরা নিসার 129 আদর করতে পারবা না তুমি, লাম তাস্তাতিয়া, তুমি পারবা না আদর করতে। অতএব কাউকে ঝুলিয়ে রাখবা না, কাউকে ঝুলিয়ে রাখবা না। বিবিরা, আমাদের বাংলাদেশের মেয়েরা ভালো না খারাপ? জোরে বলেন। সারা দুনিয়াতে এরকম কর্মঠ মেয়ে পাওয়া যায় না। রান্না বাড়া করে কারা? জোরে বলেন। ঘর ঝাড়ু দেয় কারা? কাপড় সেলাই করে কারা? বাচ্চা পালন করে কারা? কিল খায় কারা? মিলায় মিলায় করতেছে। মারেন কেন? রাসূল বলছেন মেরে আবার ওকে বিস্তায় নেয় কমনে বেয়াদব, মেরে ওই মেয়েটাকে আবার বিস্তায় কেমনে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশাকে জিজ্ঞেস করা হলো উনি ঘরে এসে কি করেন। সাহাবায়ে কেরাম মনে করতেন তিনি বোধহয় 24 ঘন্টা কোরআন তেলাওয়াতি করেন, কোরআন তেলাওয়াত করেন। জিজ্ঞেস করলেন ঘরে কি করেন। মা আয়েশা বলছেন ঘরে এসে তিনি কখনো কখনো জুতা সেলাই করে, কখনো কখনো হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দেয়, কখনো কখনো নিজের কাপড় সেলাই করে, কখনো কখনো আমাদের সাথে রান্নায় সহযোগিতা করে। আমরা আটার খামির বানাই, তিনি চুলায় আগুন দেয়, আমরা রুটি বানাই, তিনি ছেঁক দিয়ে দেয়। দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ মানুষ রাহমাতাল লিল। আপনি কোত্থেকে এত নবাবজাদা হয়েছেন? বিবির সাথে কথাও বলে না এরকম লোক আছে না নাই? রাসূল গল্প করতেন বিবিদের সাথে, পরামর্শ নিতেন বিবিদের থেকে। এই ছেলে উঠছো কেন? বসো। হ্যাঁ বসো, তুমি সুন্দর ছেলে, উঠছো কেন? হ্যাঁ কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ এত সুন্দর সময় আপনারা বসেছেন, আসরটা আগে পড়ে নিয়েছেন, সবাই পড়ছেন তো? আসর দেখি কে কে পড়েন নেই, পড়েন নাই কে? আসর ইচ্ছা করে ছেড়ে দিবেন, সব আমল বরবাদ। আমল নামায় কোনো আমল থাকবে ডিলেট, সব কি হবে? ডিলেট হয়ে যাবে। সালাত যার নাই আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই। সালাত পড়বো তো আমরা সবাই, 5 ওয়াক্ত পড়বো তো? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলি আমিন। বিবিকে নিয়ে সালাত পড়বেন, বিবির জন্য দোয়া করবেন, নাম ধরে বিবির জন্য দোয়া করতেন রাহমাতাল লিল। বিবিকে ছাড়া খেতেন না, আপনি যা খাবেন তা বিবিকে খাওয়াবেন, যে বিছনায় থাকবেন সেই বিছনার মতো বিছনা দিবেন। বিবির সাথে থাকা এটা বিবির অধিকার, বিবির সাথে থাকবেন। যদি বিবি বেয়ারা হয়, বিবি আরেক বেটার সাথে হেলো করে, এরকম বিবি এখন আছে না নাই? আপনার কারণেই তো করে। আপনি যে ইন্টারনেট দিচ্ছেন, আপনি একটার লগে হেলো করেন, হে আরেকটার লগে হেলো করেন। এরকম এখন বাড়ছে না কমছে? খবরদার এগুলো করবেন না। ফেসবুকে যেগুলো আপনাকে হেলো বলে এগুলো নোংরা, এগুলো চরিত্রহীন, এগুলো জিনাকার, এগুলো আপনার পরিবারকে ধ্বংস করতে আসছে। ঠিক না? ঠিক। আপনার বিবি দিনদার, তাকে আপনি সময় দেন। অনেক সাহেব আছেন বিবিকে কোনো সময় দেয় না, শুধু হুকুমের উপর রাখে, আছে না নাই? আবার বিছনাটা আলাদা করে রাসূল নিষেধ করেছেন। বিবি যদি বেয়ারা হয়, রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 34 নম্বর আয়াতে বলেছেন বিবি যদি দিনদার না হয়, নামাজি না হয়, ওয়াইজুহুন্না, তাদেরকে ওয়াজ করো। যদি ওয়াজে কাজ না হয়, অহজুরুহুন্না ফিল মাদাজি, বিছনাটা আলাদা করো। বিছনা আলাদা মানে হলো আলাদা বিছনা নয়।
মুফাসসিরিনে কেরাম বলেছেন একই খাটে থেকে দুইজন দুদিকে ফিরে থাকলেই তো বিছনা আলাদা হয়ে গেল, অথবা একই রুমে থাকেন দুইজন দুই খাটে থাকেন, বিবিকে আলাদা করবেন না শরীর থেকে, বিবিকে আপনার রুম থেকে আলাদা করবেন না। বিবি আপনার জন্য রহমত, আপনার জন্য কি? বাংলাদেশে যতগুলো পয়সালা হয়েছে বিয়ের আগে না পরে? বিয়ের পরে। আপনাদের উত্তরবঙ্গে যারা পয়সালা হয়েছে এরাও বিয়ের পরে। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব গরিব মানুষ। রাসূল বললেন, তুমি বিয়ে করো। কয় নিজেই খাইতে পারি না, বিয়ে করব মানে? কয় বিয়ে করো, ওই মেয়েটা বরকত নিয়ে হাজির হবে। মেয়ের ভিতরে বরকত দান করেছেন কে? আপনি মেয়েকে মেয়ের অধিকার দিবেন, মেয়েকে অধিকার বঞ্চিত করবেন না। মসজিদে যদি কোনো মেয়ে যেতে চায় তাকে নিষেধ করা জায়েজ। লা তামনু আমাতাল্লাহি মাসাজিদাল্লাহ, কোন আল্লাহর বান্দিকে মসজিদ থেকে তোমরা নিষেধ করে দিও। কিন্তু আমাদের দেশে তো পরিবেশ নাই। আপনি দেখেন মক্কাতে মেয়েদের জায়গা আছে না নাই? মদিনাতে আছে না নাই? বাইতুল মুকাররমে আছে না নাই? মেয়েদের আলাদা জায়গা আছে। কিন্তু আমাদের গ্রামগুলোতে আমরা এটা করি না। মেলা মেলায় যায় কিন্তু মসজিদে যেতে পারে না, কারণ কোনো জায়গা নাই, আমরা রাখি নেই। যে মেয়ে মেলায় যায়, যে মেয়ে বাজারে যায়, মেলা তো খুব ভালো জায়গা, ঠিক না বেটি? কথা কর না কেন? মেলায় গেলে ইমান বাড়ে না কমে? হ্যাঁ? পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা কোনটা? আরো জোরে বলেন। সবচেয়ে ভালো জায়গা কোনটা? তো মসজিদে কেন মেয়েদের জন্য জায়গা রাখলেন না? ওদের জন্য মসজিদে জায়গা রাখবেন। আজকে আসেন, কারা মসজিদের কমিটিতে থাকতে পারবে না এটা বলবেন কে? মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। আল্লাহ বলছেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ, কোন মুশরিক মসজিদ কমিটিতে থাকতে পারবে না। মুশরিক কারা? যারা আল্লাহর সাথে শিরক করে, কবর পূজা করে, মাজারে সেজদা দেয়, আছে না নাই? আপনাদের এখানে অবশ্য মাজার নাই। হ্যাঁ, মাজার আছে। কোথায়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওখানে মানুষ সেজদা দেয়? দেয়। এক গ্রুপে কয় না, আরেক গ্রুপে কয় দেয়। একজনকে সেজদা দিবেন, তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়া জায়েজ, মাথাও নত করা যায় না। এমনি করেন যে এটাও হারাম, এটাও হারাম। বাংলাদেশের পার্লামেন্টে আগে এমপিরা এরকম মাথা নোয়া ঢুকতো। একজন আল্লাহর ওলি পার্লামেন্টে ঢুকলেন, হুমায়ুন রশিদ সাহেব তখন স্পিকার। তিনি দাঁড়িয়ে বললেন, মাননীয় স্পিকার, আমরা সব মুসলমান, আমরা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করি না। এই যে আপনার এমপিরা যে আপনার সামনে মাথা নত করে ঢুকছে, আপনি কথা বলেন না কেন? তিনি সাথে সাথে এটা পয়েন্ট অফ অর্ডারে নিলেন। তিনি বললেন, আজ থেকে কোন পার্লামেন্ট মেম্বার পার্লামেন্ট ভবনে ঢুকে মাথা নত করতে পারবে না। সোজা হয়ে ঢুকবে, সোজা হয়ে বের হবে। সুবহানাল্লাহ। পুরা জাতিকে শিরক থেকে মুক্ত করলেন ওই আল্লাহর ওলি, ঠিক না ঠিক? মাথা একমাত্র কার সামনে নত করব? আল্লাহর সামনে। এখন শিরক দুই প্রকার, একটা বড় শিরক আর একটা ছোট শিরক। বড় শিরক আবার তিন প্রকার। প্রথম শিরক হলো আকীদার শিরক। সন্তান দেয় কে? আরো জোরে বলেন। খাওয়া দেয় কে? ফসল দেয় কে? মানুষ মনে করে আমার হুজুরও আমারে সন্তান দিতে পারে, অমুক পীর সাহেব ওইটা দিতে পারে। এটা হলো আকীদাগত শিরক। এই শিরক যে করবে তার দুনিয়াও শেষ, আখিরাতও। দুই নাম্বার হলো কওলি শিরক, মুখের কথা। তুফান উঠে, মানুষ আল্লাহকে ডাকে। তুফান যখন ভারী হয়, হিন্দু ভাই বোনেরাও কাকে ডাকে? আল্লাহকে ডাকে। তুফান শেষ, কয় ঘরটা যদি বিল্ডিং না হইতো আমি শেষ। আছে না? কথা কন না কেন? আমাদেরকে বাঁচাইছে এই বিল্ডিং এ, আমাদেরকে বানাইছে স্টিলের নৌকা। আসলে বাঁচাইছে কে? আরো জোরে বলেন। কি শিরক করেছে মানুষ করোনায়? দেখেন, করোনা মানুষের হয়েছে, দেয়ার মালিক কে? মায়ের করোনা, পেটের বাচ্চার করোনা নাই। আবার পেটের বাচ্চার করোনা, মা ভালো, এরকম রিপোর্ট আছে না নাই? ঘরের ভিতরে বাপের করোনা, মায়ের করোনা, শিশুদেরকে ভালো রেখেছেন কে? আবার শিশু শেষ হয়ে গেছে, পিতা মাতা ভালো আছেন, এই ভালো রাখার মালিক কে? টেলিভিশনে আপনারা তখন দেখেছেন কিনা, আমার এত মেজাজ খারাপ হয়েছে, দুজন ডাক্তার করোনা থেকে নিষ্কৃতি পেলেন। তাদেরকে সাংবাদিকেরা জিজ্ঞেস করছে, আপনারা
ইউ রিকভার ইয়োরসেলফ। আপনি কিভাবে করোনা থেকে মুক্তি পেয়েছেন? ও আর বলবেন না, আমি ডাক্তার তো, সেজন্য আমি এটা করেছি, এটা করেছি, আমি এইভাবে খেয়েছি, আমি ভালো হয়ে উঠেছি। একবারও আল্লাহর নাম নাই। আল্লাহ যে কত ধৈর্যশীল। রাসূল দোয়া করেছেন, এই জন্য উপস্থিত গজব দিয়ে আল্লাহ ধ্বংস করে দেন না। রাসূল দোয়া করেছেন, হে আল্লাহ, অতীতের জাতিগুলোকে আপনি বিপদ দিয়ে যেভাবে ধ্বংস করে দিয়েছেন, আমার উম্মতকে এইভাবে ধ্বংস করে দিয়েন না। সেই লিবার্টি আমরা পেয়েছি। কত জঘন্য আপনি চিন্তা করেন। সব কিছু উদ্ধার করে দেন কে? খাওয়ার মালিক কে? জিজ্ঞেস করে কেমনে চলেন? কয় ছেলেটা চাকরি করে, ছেলের টাকা দিয়ে খাই, ভালোই আছি। মধ্যখানে আল্লাহর নামে একবারও তুই শুধু টাকা খা তো দেখি তোর শরীর বাঁচে কিনা। শুধু টাকা দেন এটার গালের ভিতরে। এই যে আলু খাচ্ছি, আলু বানিয়েছেন কে? ধান খাচ্ছি, বানিয়েছেন কে? সারা বিজ্ঞান মিলে একটা ধান বানাতে পারবে? ধানের খোসা বানাতে পারবে? তো কেন আল্লাহর নাম আপনাদের মুখে আসবে না? 3 নাম্বার আমলি শিরক। হাতের মধ্যে তাবিজ বাঁধে আছে না নাই? তাবিজে তারে বাঁচাবে, আসলে বাঁচাবেন কে? রাসূল বলেছেন 70,000 লোক বিনা হিসাবে জান্নাতি। বিনা হিসাবে কোথায়? কোনো হিসাব হবে না এদের। সাহাবী বলেছেন 70 না 7 লাখ, বলেছে আমি সন্দেহে আছি। 7 লাখও হতে পারে, 70,000ও হতে পারে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? রাসূল বলেছেন, এরা ওরা যারা শিরক করে না, কোরআন ছাড়া কোনো কিছু দিয়ে এরা ফু দেয় না, সব কিছুর উপর তাওয়াক্কুল করে। কার উপর? আল্লাহর উপর। এরকম লোককে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন কে? আমরা শিরক করব না। 2 নম্বর আরেকটা শিরক আছে, ভাইরাল হওয়ার শিরক, মানুষকে দেখানোর শিরক। আছে না নাই? হায় রে হায়, এখন তো মাশাআল্লাহ, কি হুজুর বলেন, কি নেতা বলেন, কি এমপি বলেন, কি মন্ত্রী বলেন, সব ভাইরাল হওয়ার জন্য চেষ্টা। তোয়াফ করতে গেছে মক্কা। এই যে দেখেন, আমি এই যে কাবাঘর, এই যে আমি আসি, কিন্তু আমি আপনাদের দোয়া চাই, আর কিছু চাই না। এই যে আমি আসি। কেন কেন খবিস? তোমার এটা চলতে হবে কেন? রাসূল বলেছেন, আউনাব্বিকুম বিআসকারি শিরকে সালাসান। আমি কি ছোট শিরক সম্পর্কে তোমাদেরকে বলবো? 3 বার বললেন। কয়বার? ছোট শিরক হলো মানুষকে দেখানোর জন্য কাজ করা, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া, মানুষকে দেখানোর জন্য কাপড় পরা, মানুষকে দেখানোর জন্য কোন সামাজিক কাজ করা। সব কিছু করবো কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। মসজিদে যদি নামাজে 15 মিনিট যায়, তাহাজ্জুদের নামাজে 45 মিনিট দাঁড়াবেন। যদি তাহাজ্জুদের নামাজ মজা না লাগে, বুঝতে হবে আপনার ভিতরে মুনাফিকি ঢুকেছে। কি হয়েছে? আসো বাবা, আসো আসো, তুমি ভালো, এই তো চলে আসবে। কি নাম তোমার? এই তো চলে আসবে, চলে আসবে বাবা, চলে আসবে। এই বসো, এই চলে আসবে, তুমি কেঁদো না, চলে আসবে। এই যে সুন্দর ছেলেটা কার? নিয়ে যায়, নইলে আমি নিয়ে চলে যাবো। হ্যাঁ বসো, তুমি এখানে থাকো, চলে আসবে, এখনই আসবে, যাও। আরে কাঁদে না বেটা, তোর বাপের চেয়ে আমরা ভালো আছি, যা এনে বসা দাও, একটু একটু চিজ দাও। এই বাচ্চাটা কার? এসে নিয়ে যা। এই হলো পিতামাতার টান, ঠিক তবে ঠিক। সেই পিতামাতা যদি সন্তানটাকে দিন না শিখায়, এই সন্তান তাকে টেনে নিয়ে জাহান্নামে চলে যাবে। কোন বাচ্চাকে জেনারেল স্কুলে দিয়েন না, কোন লেখাপড়া নাই স্কুলে। একটা রবের কথা পর্যন্ত শিখতে পারে না বাচ্চারা, ঠিক তবে ঠিক। মাদ্রাসায় দেন, মসজিদে দেন। আমি কালকেও পরামর্শ দিয়েছি, আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রী সাহেব ছিলেন কালকের প্রধান অতিথি, উপজেলা চেয়ারম্যান সবাই ছিলেন স্টেজে। আমি বলছি, তোমাদের এলাকায় যে স্কুলগুলো আছে, এগুলোতে তোমরা কোরআন ঢুকিয়ে দাও, এগুলোতে নামাজ ঢুকিয়ে দাও, জোহর আর আসর ঢুকিয়ে দাও, মেয়েদের স্কুলে মাথায় পর্দা দিয়ে দাও, ইফতিজিং থাকবে না এলাকায়, ঠিক না ঠিক? তোমাদের এলাকার জন্য তোমাদেরকে জবাবদিহি করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমাদের ওসি সাহেবরা যে এলাকায় থানায় থাকেন, আপনারা প্রশাসনিক ভাবে এই কাজগুলো করেন, আপনারা একসাথে যান, আপনাদের হাতে প্রশাসনিক ক্ষমতা, আপনারা চাইলে হতে পারে, ঠিক না ঠিক? আপনারা এগুলো তদারকি করেন, আপনার দায়িত্ব দিয়ে আপনি জান্নাতে চলে যাবেন। পুলিশ বাহিনী, এই বাহিনীটা ওমর ফারুক সৃষ্টি করেছেন।
এই বাহিনী যখন রাতের অন্ধকারে আমাদেরকে পাহারা দেয়, যদি এই নিয়তে পাহারা দেয় মুসলমানদেরকে পাহারা দিলে আল্লাহ বলেছেন ওই চোখকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবেন না। প্রত্যেক পুলিশ আল্লাহর ওলি হয়ে যাবে। ঠিক তো ঠিক? আপনি আল্লাহকে সামনে রাখেন, কারণ আমরা দুনিয়াতে থাকতে আসেন, এই যাব কোথায়? কোথায় যাব? আল্লাহর কাছে যাব। এই জন্য মুসলমান যখনই মারা যায় আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ কি? ইন্না লিল্লাহি, নিশ্চয় আল্লাহর জন্য, এবং আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে ফিরে যাব। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহর সাথে কুফরি করো? কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হাউ ইউ ডিসবিলিভ অলমাইটি? কেমনে তোমরা আল্লাহর সাথে কুফরি করো? তোমরা মরা ছিলা, জীবিত করেছেন কে? আবার মৃত্যুদান করবেন কে? আবার চলে যেতে হবে কার কাছে? কোনো হাত নাই, কিচ্ছু করার নাই। যখন ডাক দিবেন দুনিয়ার কোনো শক্তি আপনাকে রাখতে পারবে? সেজন্য আল্লাহ বলছেন কোনোদিন শিরক করো না। সারা দুনিয়া ভর্তি গুনাহ করেছো, কিন্তু যদি শিরক না থাকে জান্নাত দান করে দিবেন কে? হ্যাঁ, চিনো তুমি? এই তো চলে আসছে। হ্যাঁ, কই কার বাচ্চা? কপাল ভালো, বাংলাদেশের মতো একটা রহমতের দেশে আছে। এটা যদি ইংল্যান্ড আমেরিকা হতো এই বাচ্চা আর পিতামাতা পাইতো না। তো তোরা কেয়ারলেস, ইউ ডোন্ট নো হাউ টু টেক কেয়ার অফ ইউর চাইল্ড। তোরা বাচ্চা পালতে জানোস না, সরকার নিয়ে যেত। তোমার কপাল ভালো যে বাংলাদেশে হারাইছে বাচ্চা। বাচ্চা কই থাকে? কদমালির কুতকুত। হ্যাঁ, তোর বাচ্চা কোন দিকে যায় তোর খবর থাকে না। এখন স্কুলের ছেলেরা গাঁজা খাইতেছে, এখন সন্ধ্যার পরে বাচ্চা ঘরে ফিরে না, পিতামাতার কোনো হেডেক নাই। ঠিক না ঠিক? তুমি পিতামাতা হয়েছো কোন কামে, কোন কাজে হয়েছো? ইউরোপ আমেরিকাতে স্কুল টাইমে যদি কোনো বাচ্চা বাহিরে ঘুরে, সাথে সাথে পুলিশ তাকে ধরবে, ধরে তার পিতামাতাকে ফোন করবে, এই হোয়ার ইজ ইউর চাইল্ড? তোমার বাচ্চা কোথায়? যদি কয় যে স্কুলে, কয় না সে আমার কাছে। বাচ্চা স্কুলে যায়নি, তুমি খবর নিন না কেন? বাস, সেখানে মামলা হবে তার। এটা ইসলামের সিস্টেম। বাচ্চার খবর নিবে পিতামাতা, বাচ্চা যেন বিপথে না যায় সবচেয়ে বেশি দেখাশোনা করবে পিতামাতা। কেন? ও মায়েরা কথা শোনা যায় তো, মেয়েরা তো কথা বলে বেশি। মেয়েরা কথা বলে দিনে ৬,০০০, আর ছেলেরা বলে ৩,০০০। এটা বিজ্ঞান বের করেছে। আর মেয়েদের এটা লড়ে মিনিটে ১৭০ থেকে ৮০ বার, আর পুরুষের লড়ে ৬০ থেকে ৭০ বার। এই জন্য কখনো মেয়েদের সাথে বিতর্কে যাবেন না। মেয়েদের সাথে কখনো বিতর্কে যাওয়া জায়েজ নাই। ওদের সাথে বিতর্কে গেলে আপনি ওর গায়ে হাত দিবেন, কবির এত কথা কষ্ট। কারণ ও কথা না বললে তো বাচ্চারা শিখবে না। একজন মায়ের ৭টা বাচ্চা ৯টা বাচ্চা, ভাষা শিখে কার কাছে? কার কাছে? এটা দ্রুত আল্লাহ করে দিয়েছেন। মায়েরা, আপনাদের কাছে ছেলেরা গিয়েছে, এটা যে কত বড় নিয়ামত আপনার চোখ বন্ধ হলে বুঝবেন। একটা মসজিদের জন্য আপনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। মা খাদিজার পয়সা না হলে রাসূল মক্কায় ইসলাম প্রতিষ্ঠিত করতে পারতেন না। সবচেয়ে বেশি আপনাদের দান ইসলামে, আপনারা জেনারেসিটি একদম জেনারেল ভাবে উজাড় করে দান করেন। দান কখনো মানুষকে কমায় না। যা দান করবেন তার ৭০ গুণ বাড়িয়ে দিবেন কে? ৭০০ গুণ বাড়িয়ে দিবেন কে? মুনফিকান খালাফান মুমসিকান তালাফান। রাসূল বলছেন যে দান করে ওই দান যা করছে তার চেয়ে বেশি জিনিস আল্লাহ তাকে দান করে দেয়। আর যে হাত বন্ধ করে রাখে তাকে ধ্বংস করে দেন কে? আল্লাহ ধ্বংস করে দেয়। সেজন্য আল্লাহ বলছেন মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। কোন মুশরিক যেন মসজিদ কমিটিতে না থাকে। মসজিদ কমিটিতে থাকবে শিরক করবে, একে বের করে দাও। কার আইন? আরো জোরে বলেন কার আইন? এখন মসজিদে গেলে কি লাভ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা ৫ ওয়াক্ত মসজিদে যায় আল্লাহ তাদের জন্য জান্নাত সাজায়া দেয়। আবার রাসূল বলছেন কোনদিন তাকে আগুন স্পর্শ করবে না। লাইউল জান্নাত, কোনদিন ওকে আগুন স্পর্শ করবে না যে 2 ঠান্ডার নামাজ আদায় করে। সুবহানাল্লাহ কইলেন না? 2 ঠান্ডা, একটা হলো ফজর আর একটা হলো
এশা, একটা হলো ফজর আর একটা সৌদি আরব সহ মিডল ইস্টে ফজরের লোক বেশি, এশায় লোক বেশি, আর বাংলাদেশে কম। কারণ এশায় যারা যায় না, ফজরে যায় না, যারা যায় না এরা মুনাফিক। রাসূল বলছেন মুনাফিকের জন্য দুইটা নামাজ কঠিন। কয়টা? ফজর এবং এশা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাশাইনা ফিল যুলুমাত, যারা অন্ধকারে মসজিদে যায় কিয়ামতের ময়দানে আল্লাহ নূরের বাতি তাদের শরীরে জ্বালিয়ে দিবে। নূরের বাতি জ্বালিয়ে তাদের রাস্তাটা পরিষ্কার করে দিবেন কে? আবার যারা ফজরের নামাজ পড়ে তাদের দায়িত্ব গ্রহণ করেন কে? আল্লাহ। কোন নামাজীকে আপনি মারবেন, আল্লাহ আপনার বিরুদ্ধে মামলা করবেন। কোন নামাজীর গায়ে হাত দিবেন, আপনার বিরুদ্ধে অ্যাকশনে যাবেন কে? কে যাবেন? রাসূল বলছেন মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়লো আল্লাহ তার দায়িত্ব গ্রহণ করে নেন। উঠলেন কেন? বিদায় নিচ্ছেন কেন? আহা, তো আমি বিদায় নিই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনার সাথে চলে যাবো, কিন্তু আপনি বসেন, আপনার সাথে চলে যাবো। মায়েরা, মায়েরা বারবার ছেলেরা অনুরোধ করছে আপনাদের জন্য। মায়েরা কিন্তু অনেক বেশি এসেছে, অনেক বেশি এসেছে আমার মায়েরা। আল্লাহ মাদেরকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আমি মায়েদের কথা বলি বেশি। মায়েদের কথা কোরআন শরীফে আল্লাহ একটা পুরা সূরাই দিয়েছেন, সূরা নিসা, শুরু থেকে শেষ পর্যন্ত সব কাদের কথা? মায়েদের কথা। আল্লাহ আমাদের মায়েদেরকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আমরা শিরক করব না, রাজি আছি তো? রাজি আছি তো? প্রতি নামাজে রাসূল দাঁড়িয়ে একটা দোয়া পড়তেন, আপনারা নিশ্চয়ই পড়েন। ইন্নী পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালামের শ্রেষ্ঠ দোয়া। তিনি যখন দেখলেন মানুষ তারার পূজা করে, তিনি দেখলেন সূর্যের পূজা করে, চাঁদের পূজা করে, এখনো আছে না নাই? তিনি তারার দিকে তাকালেন, তারা ডুবে গেল। তিনি বললেন যেটা ডুবে যায় সেটা আমার রব হতে পারে। সূরা আরাফে আল্লাহ ঘটনা তুলে দিয়েছেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন তিনি দেখলেন ওরা তারার পূজা করছে, তারা ডুবে গেল, তিনি বললেন যেটা ডুবে যায় সেটা আমার রব হতে পারে না। এরপরে দেখলেন চাঁদ। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইন লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। হেদায়েত চাইতে হবে কার কাছে? আল্লাহ ছাড়া হেদায়েতের মালিক আর কেউ নাই। যখন চাঁদ ডুবে গেল তিনি আল্লাহর কাছে হেদায়েত চাইলেন। এবার সূর্য উঠলো। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান। এই তুমি কই যাও? এই কই যাও? চলে যাচ্ছে, কয় আসতেছি। যত উল্টা কথা সব বাংলাদেশ। নজরুল গেলেন একবার নারায়ণগঞ্জে, গিয়ে দেখে যে পায় খানা। কি খানা? উনি পায় লিখে লিখলেন যায় খানা। পায়খানা হচ্ছে তো ফার্সি শব্দ, তিনি এটারে কেটে লিখলেন যায় খানা। ওখানে কি খাওয়া পাওয়া যায়? ওখানে খানা যায়? সব উল্টা লেখা। যেটার ভিতরে রস ভর্তি সেটার নাম কি? আনারস। আনারস, এটা আরবিটা আমরা বাংলায় বলি। আরবিটা হল আনানাসুন। আনানাসুন, যে ফলের ভিতরে শুধু রস থাকে, কিন্তু আমরা বলি আনারস, যেটার ভিতরে কোনো রসই, গুণ ভর্তি। ওই ফলের নাম কি দিয়েছি? কি নাম? বেগুন। কোনো গুণ নেই, অথচ গুণের ডিপো এটা। এই যে বেগুনের সাদা বেগুন, তারপরে ওই যে বেগুনি বেগুন, এই দুইটাই চোখের মহা ঔষধ। কিসের? চোখের মহা ঔষধ। এই যে চোখের কর্নিয়া, যেটা, এই কর্নিয়ার একমাত্র রং সাপ্লাই হয় এই বেগুনি বেগুন থেকে। এটার চামড়াকে আপনারা নষ্ট করে দিয়েন না, এটাকে হালকা একটু গরম করে খেয়ে নেন। বেগুনে অনেক রকমের প্রোটিন আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে।
আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, গোলামেরা কোন মুশরিকের সাথে থেকো না, তুমি 5 ওয়াক্ত নামাজে যাবা, শিরক থেকে নিজেকে বাঁচাবা। আবার রাসূল আরেকটা দোয়া করতেন, আরেকটা দোয়া করতেন, কুল ইন্না সালাতি, পড়েন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।